আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমরা আজকে নিয়ে যাব রোমের নতুন একটা মেট্রো চালু হয়েছে, মেট্রো সি কোলোসিওতে, যা কিনা মেট্রো কম মিউজিয়াম বেশি বলা যায়। মেট্রো সি এর আরও কিছু ইনফরমেশন, যা কিনা এটা তৈরি করতে 12 বছরও বেশি সময় লাগছে। আর এই মেট্রোটা যখন কাজ চালু করছে তখন তারা অনেক ব্যাক পেতে হয়েছে, কারণ রোম সম্রাটের আগের আমলে নিচে অনেক কিছুই পাওয়া গেছে, যা কিনা এটা মিউজিয়ামের মধ্যে রাখা হয়েছে। আর এই মেট্রোটা সাধারণত 32 ফিটের নিচে গভীরতা নিয়ে তৈরি করছে, যা কিনা একটা 10তলা বিল্ডিংয়ের থেকেও বেশি। আর এটা তৈরি করতে 4 থেকে 5টা ধাপে তৈরি করছে। আমরা আজকে তা ঘুরে দেখাবো আপনাদের ইনশাল্লাহ। আর এই পুরো ভিডিওটা অবশ্যই আপনারা সাথে থাকবেন। অবশেষে আমরা এসে বললাম আজকের সবথেকে সুন্দর স্টেশনটায়, কোলোসিও। আর আজকে আপনাদের দেখাবো এই কোলোসিও স্টেশনের কত সুন্দর করে তৈরি করছে। অ্যান্ড আমিও প্রথমবার মতন দেখবো। আর টানেল উশিতা মেট্রো সি, এই উশিতা ধরে আমরা টানেল ধরে মেট্রো সি লাইনে যাব। ঢুকতে দেখতে পারতেছেন পার আর্কোলজিও। এখানে আপনি ইচ্ছা করলে এলিভেটর দিয়ে উপরে উঠতে পারবেন। তৎকালীন আমলে এগুলো তৈরি করা হয়েছিল, টানেলগুলো পানির জন্য। অ্যান্ড এগুলো এখনও রাখা দিছে। এখানে যে লেখা আছে ওইভাবে, যে আপনারা দেখতে পারবেন হচ্ছে যে লাকওয়া ওয়াটারলেস। দুই 2300 বছর পুরনো, তখন তৈরি করা হয়েছিল পানির জন্য এগুলা। অ্যান্ড যে আপনারা এখানে ভিডিওতে আছে, এগুলো দেখতে পারবেন।
কুয়া থেকে পানি উঠানোর যে জিনিসগুলো ইউজ করতো, আর এগুলো এখনও রেখে দিছে ওইভাবে, এগুলা নিচ থেকে পাওয়া গেছে। আর এগুলা যেগুলো পাওয়া গেছে ওই জিনিসগুলোই এখানে মিউজিয়ামে সবগুলো সাজানো রাখানো হয়েছে। রেলওয়ে স্টেশনের ভিতর সাইডটা। আর এই স্টেশনটা মূলত তৈরি করছে 5টা লেয়ারে। আর এটা তৈরি করতে খরচ হয়েছে ইটালিয়ান সরকারের 120 মিলিয়ন ইউরো, আরও বেশি, আর লেখা যেটা আর কি 120 মিলিয়ন ইউরো। আর পুরোটা মেট্রো সি তৈরি করতে আপনার 31টা স্টেশন, এই 31টা স্টেশন তৈরি করতে অনেক বছর লাগছে আমার জানা নাই, তবে শুনছি 2007 থেকে কাজ শুরু করছিল, তারও বেশি হয়তো। আর এই স্টেশনগুলো কাজ করতে 6 মিলিয়ার্ড ইউরো বেশি খরচ করতে হয়েছে ইটালিয়ান সরকারকে। এদিক দিয়ে বের হইলে আপনারা ক্লোজেতে বের হইতে পারবেন, পরে বের হয়ে দেখাবো ইনশাল্লাহ। আর এখন আমরা আপাতত স্টেশনটাই কভার করি। আমরা এখন নিচে চলে যাই, পরে আবার উপরে উঠব। আমরা মেবি এখন আছি 3rd লেয়ারে, নিচের দিকে। Pozzo di 19, এগুলো পুরনো, আমরা ছোটোবেলা দেখছিলাম আমাদের দেশে ইউজ করতে। আমাদের এগুলা যে পানির জন্য যে টানেরগুলো ছিল, এগুলা থেকে এগুলা পাওয়া গেছে। আর এগুলা দিয়েই সবগুলা সাজানো, ওইভাবেই রাইখে দিছে যা যা পাওয়া গেছে। কোন টানেল থেকে কি পাওয়া গেছে এখানে লেখা আছে তা এই যে আপনারা দেখতে পারবেন। এখানে যে লেখা আছে Pozzo di 18।
আজকে যেহেতু সেকেন্ড ডে আমি আসছি চালু হওয়ার, তো অনেকেই আসছে ফ্যামিলি নিয়ে এই মিউজিয়ামের মতন যে স্টেশনটা করছে এটা দেখতে। আর খুবই সুন্দরভাবে করছে। বাবা যে এই জিনিসগুলো 2000-ও বেশি বছর, তারও বেশি জানা নেই। ওরা তো নিচ থেকে পাইছে, কত বছর আগে আল্লাহ জানে। তো আপনারা ইচ্ছা করলে ট্রেন স্টেশন আমরা আরও ঘুরি, পরে আবার নিচে নামুন সেকেন্ড। এই ফ্লোরটা অনেক বড়, তো এই ফ্লোরটা পুরোটা মিউজিয়ামের মতন করছে। আরও সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে লেখা আছে 64 খ্রিস্টাব্দে এই জোনটা পুড়ে গেছিলো। তো ওইটার এখানে এখনও ওই যেভাবে আসছিল ওই পুরোটাই অবশিষ্ট করে ওইভাবেই রাখছে। 64 খ্রিস্টাব্দে পাওয়া যায়। এটা মেবি গোসল করার একটা তৎকালীন সময়ে গোসল করার একটা জায়গা ছিল।
una riproduzione. Loro l'hanno di queste che cosa? Parliamo del. হাজার বছর আগে তখন 5 কি দিয়ে বানাইছে আল্লাহ জানে, ওই 5 এখনো ওইভাবে রেখে দিছে। আমরা এখন আরেক তলা নিচে যাইতেছি। মেবি এখান থেকে মেট্রো ধরতে পারবেন আপনারা, এখানে হ্যাঁ এখান থেকেই। আর এটাই লাস্ট লেয়ার, এর উপরে আমি আরও উপরে দুইটা ছিল, আমি নিজে এখান থেকে উঠছি। এখানে Colosseo for Imperiali আমরা এখন আছি। এখান থেকে potremo tornare a San Giovanni Lodi Pigneto Malatesta Monte Compito। আমরা আছি এখন মেস্টো সি কোলোসিয়া ট্রেন স্টেশনের একদম যেখান থেকে ট্রেন চলে এখানে। তো এখন সকাল 10টা 1। তো আজকে ট্রেন আমরা এখন মেট্রোতে উঠবো, এটা দেখি মেট্রো দিয়া একটা ফেরমাতা কীভাবে করছে, সান জোয়ানি পর্যন্ত কীরকম সুন্দর করছে। Così. Porta Italia, uscita la destra, ma sta mantenuto viaggiare solo per quando alzare. Porta Italia, uscita la destra, Porta Italia, viaggiare solo per quando alzare. Stazione Porta Italia Station. কোলোসিওর সাথে স্টেশনটা নতুন চালু করছে 16 ডিসেম্বর। তো এই স্টেশনটা অনেক সুন্দর করে করছে। এটা আজকে ঘুরে দেখাবো না, অন্য একদিন আসবো ইনশাল্লাহ। তো আজকে আমরা আপাতত আবার কোলোসিও ফেরত যাবো, অ্যান্ড কোলোসিও থেকে আবার উপরের সাইডগুলো আবার কোলোসিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। মেট্রো সিয়ের আমার এই জিনিসগুলো ভালো লাগে যে ওরা এক্সট্রা দরজা দিয়ে রাখছে নিউ জেনারেশনের। তো এই দরজার কারণে কোনো রিস্ক নাই যে আপনি অনেকের সময় বাচ্চা টাচ্চা নিয়ে আসলে হয় কি স্টেশন ট্রেন লাইনের হয়ে যায় আর কি, পুরোনো দিনে যে লাইনগুলো করছে। তো এখন যেই নিউ জেনারেশনের যে লাইনগুলো করতেছে, মানে এই মেট্রো সি যেটা নিউ জেনারেশনের, তো এইটা এমনভাবে তৈরি করছে যে অনলি মেট্রো আসলে দরজা খুলবো আর আপনি লাইনে পড়ার কোনোই সুযোগ নেই, যেটা কিনা বি বা মেট্রো এ অন্যান্য মেট্রো লাইনগুলোতে আছে। তো এই জিনিসগুলো সুন্দর করে করছে যে শুধু দরজা খুলবো মেট্রো আসলেই।
আমার কাছে মনে হয় মেট্রো এ দিয়ে যে কানেক্ট করছে সান জোবানিতে তার থেকে এটা ভালো করছে, কারণ মেট্রো এ আপনার সান জোবানি থেকে বের হইতে হয়, দেন আবার স্টেশনে ঢুকতে হয়, স্টেশন থেকে আলাদা করছে। কিন্তু এটার কোনো আলাদা নেই, এটা আপনি সি থেকে বের হবেন, টানেল আছে, টানেল দিয়ে বিয়ে চলে যাবেন, বা আপনি বি থেকে বের হলেন, টানেল দিয়ে সি চলে আসবেন। তো এই জিনিসটা, এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক ভালো করে। আর দ্বিতীয়ত আমি অনেক স্টেশন ঘুরছি, নাপোলির স্টেশনগুলো অনেক সুন্দর, আর ওইগুলো থেকেও ছাড়াই গেছে ক্লোজের এটা। আর এটা বেস্ট বলা যায় যে এখন পর্যন্ত নিউ জেনারেশনের দিক থেকেও। আর সব এখন দেখা যায় রোম কীভাবে এটা আপ্যায়ন করে, কারণ আমরা রোম যারা থাকি স্টেশনগুলো সবগুলোই নষ্ট করে ফেলি, দেখা যাক এটার কি হয়। এখন আমি আবার উপরে উঠতেছি, তো এখন আবার উপরের দিকে যাব, একদম বের হওয়ার চিন্তা। এগুলো আগে দেখছি আমরা ঘুরে, এখন আজকে আমার যা মনে হলো যে মানুষের ঘুরতে আসাটাই বেশি, অ্যান্ড অনেকেই ব্লগ করতেছে আইসা, কারণ নতুন এটা তৈরি হয়েছে তাই। আর আমরা এখন বের হব, বের হওয়ার পরে দিক দিয়ে দেখবো যে এখানে আরও কিছু মিউজিয়ামের মতন করছে, এটা আমি এখনও দেখি নাই। এই কাজগুলো করছে সুন্দর হয়েছে অনেক, অ্যান্ড পরে ইম্পেরিয়ালি এখানে প্রতিটা বিল্ডিংয়ের কী নাম ছিল এগুলো ওইভাবে লেখা, কারণ এগুলো সবগুলোই রাজাদের ছিল, যে পিয়াজ্জা ভেনিসিয়া। এটা নিয়ে ইচ্ছা করলে পিয়াজ্জা ভেনিসিয়া যেতে পারবেন আপনারা। দেখতে পাইতেছেন স্টেশনটা আগে রাজার বাড়ি থাকা অবস্থায় কেমন ছিল, আর এটার নিচে এই স্টেশনটা বানানো হয়েছে।
এগুলো সব কিছু মাটির নিচ থেকে পাওয়া হয়েছে, আর এগুলো নিয়েই এই কোলেস্ট্রল যে মিউজিয়ামটা বানানো হয়েছে স্টেশনের। আপনারা যা দেখতে পাইতেছেন সবগুলা 64-65 খ্রিস্টাব্দে হইতে পারে অনেক কিছু। আর এখানে একটা বড় স্ক্যাম গিয়া সব কাজ কাম কীভাবে করছে, 1940 থেকে 1960 আরও অনেক আগের যত স্টোরি আছে সব নিয়ে একটা মনিটরিং দেওয়া হয়েছে। তো আপনারা আসলে এখানে কীভাবে রোম সম্রাটের পুরান থেকে নতুন হয়েছে তাও দেখতে পারবেন। এটা মেবি মেট্রো বিটা যখন তৈরি করছে তৎকালীন সময়ের 1955। এখানে সব কিছু স্টোরি দেওয়া আছে, কত সনে কী প্রবলেম হয়েছে, কি ক্রাইসিস আসছিল, ওইগুলো নিয়ে একটা ভালো প্রতিবেদন তৈরি করছে। যারা রোম রোম নিয়ে স্টোরি জানতে চান তারা এটা কিছুক্ষণের জন্য দেখতে পারেন, অনেক সুন্দর করছে। দেখতে পারবেন 5টা লেয়ারে ভাগ করছে কোলেস্ট্রলে, 1 2 3 4 5। তো আমরা এখন উপরে উঠব, উপরে উঠে দেখব এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, অনেক নতুন করে। Piazza Venezia e Colosseo. আমরা এখন আছি মেট্রো সি ফর ইম্পেরিয়ালে অ্যান্ড কলোসেও। আশা করি আপনাদের ব্লগটা পছন্দ হয়েছে, না আপনারা অবশ্যই সাথে থাকবেন এই নেক্সট কোনো ব্লগ জন্য। রোম শহরের সব সুন্দর সুন্দর জায়গা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর
এই ব্লগটা আমার স্টেশনটা অনেক পছন্দ হয়েছে, আপনারাও জানাবেন কেমন লাগলো স্টেশনটা। অ্যান্ড নেক্সট পিয়াসা বেনিয়াসি স্টেশন আসবো, জানি না কবে, তবে যখনই আসবো অবশ্যই আপনাদের সাথে থাকলে দেখাবো ইনশাআল্লাহ।